পূজারি ভোলে বাবার মন্দির দর্শন করছি। দেখুন ভোলে বাবার মন্দির, যেটা রাজবাড়িতে দেখা যাচ্ছে। দেখুন রাজবাড়ি দিঘিতে দেখুন ভোলে বাবার মন্দির দর্শন করছেন। দেখুন রাজবাড়ি দিঘির ভিতরে দেখুন মন্দির দর্শন করছেন। যে মন্দির লাল রঙের, যে মন্দির ভোলে বাবা টাকা পয়সা ভোলে বাবার মন্দির দর্শন করছি। দেখুন ভোলে বাবার মন্দির, ভোলে বাবার মন্দির দর্শন করে বেরোচ্ছি। দেখুন এটা মনোরম পরিবেশ। এই বাবা হচ্ছে, এই বাবা পূজারি হচ্ছেন। বাবা এখানকার শিব পূজারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি এখানে ডেলি নিত্য পুজো করি। নিত্য করবেন। আজকে বিশিষ্ট দিন, জামাই ষষ্ঠীর দিন, 12ই জুন। আজকে অনেকে দর্শন করতে আসবে, তাই না? হ্যাঁ, অনেকে দর্শন করে চলে গেছে ভোলে বাবা, আর অনেকে দর্শন করে চলে গেছে। আর ইতিমধ্যে একটা পুজো হলো। হ্যাঁ। সেই পুজোটা হচ্ছে শীতলা পূজা হলো। হ্যাঁ, শীতলা পুজো হলো। তার বাবার তারা কিছু প্রার্থনা করলো। বাবা জাগ্রত না? এই বাবা বহুদিনের প্রাচীনকালের মন্দির। এটা খুব জাগ্রত মন্দির। এই রাজবাড়ির এই ঐতিহাসিক জায়গা, এটা রাজবাড়ি রাজার আমলকার জায়গা, ঐতিহাসিক জায়গা। আপনি বাবা কতদিন থেকে পূজা করতেছেন এখানে? আমি এখানে 12 বছর ধরে আছি। 12 বছর? হ্যাঁ, 12 বছর ধরে। বাপরে বাবা, আপনার দর্শন পাইনি বাবা, আপনাকে প্রণাম করি বাবা। আমি এখানে নিত্য পুজো করি, প্রতিদিনই আসি। আচ্ছা, প্রতিদিন আসেন? হ্যাঁ, ভক্তদের যা মন আছে, বাঞ্ছনা মন পূরণ কারণ, আচ্ছা, যে যেরকম করে আমাকে সাহায্য করে বাবার আর্থিক দিয়ে, বাবা একটু আমি তাদের সেবাগুলো যত্ন করে নিই। বাবা একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আপনারা। দর্শকদের এখানে আসে, তারা বহু আনন্দিত হয় এই বাবার পুরনো এই প্রাচীনকালের এই মন্দিরে। পাশে গঙ্গা ঘাটও আছে, তারা পবিত্র করে স্নান করে এখানে। গঙ্গা ঘাটটি একটু দেখানো হচ্ছে। মা মনসা দেবী, ওই যেটা দেখাচ্ছে না, দর্শকরাও আছে। আচ্ছা, 12 বছর থেকে বাবা আসেন আপনাকে। ঠিক আছে। এখানে অনেক মূর্তি আছে, মূর্তিগুলো বলবো নাকি? মূর্তি কী আছে বলেন আপনি, ঠাকুরগুলোর সম্বন্ধে বলে দিব। মা মনসা আছে, শিব ঠাকুর আছে, পাশে নন্দী দেবতা আছে, যাকে লক্ষ্মী মাতা বলে। তার পাশে আছে গণেশ, পার্বতী নন্দন। আচ্ছা, পার্বতীর প্রিয় পুত্র গণেশ ঠাকুর। তারপরে আছে বুদ্ধদেবের পরে আছে বিষ্ণু ভগবান, যাকে বলে নারায়ণ ঠাকুর। নারায়ণের পরে আছে মহালক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতার পরে আছে সরস্বতী ঠাকুর। সরস্বতীর পরে আছে দুর্গা মাতা। দুর্গা মাতার পরে আছে বজরংবলী, রামচন্দ্রের ভক্ত। তারপরে আছে মা কালী। সবারই পুজো আপনি করেন? সব পুজো আমিই করি। অনেক লোক আসে বাবা এখানে, বহু ভক্ত আসে। এক এক দিন এক এক রকম ভক্ত হয়। আজকে একটা বিশিষ্ট দিন, জামাই ষষ্ঠীর দিন। মহান দিন। মা দুর্গার একটা আরাধনা আছে, জগদ্ধাত্রীর একটা আরাধনা আছে। তারা আসছে, অনেকে আসছে নতুন জামাই নিয়ে, আনন্দিত উপভোগ করে, বাবাকে দর্শন আশীর্বাদ করে, তাদের আশীর্বাদ মাথায় থাকে। আচ্ছা আচ্ছা। গোপালদার চ্যানেলকেও আমি খুব গোপাল কুমার, আমার নাম বিশ্বজিৎ, আমি এখানকার পূজারি, নিত্য পূজা করি। ঠিক আছে বাবা, আমি তাহলে এই আপনার এই প্রচারটা আমি করছি। কেন বলেন তো, আপনার এই জায়গাটায় যাতে আরও জাঁকজমক হোক। হ্যাঁ, বাইরে থেকে লোক আসুক, এই লোকরা আসে আনন্দ উপভোগ করুক। হ্যাঁ, সবাই আসুক, আনন্দ উপভোগ করুক। এই জায়গাটা এমন একটা জায়গা
যেখানে টাইম পাস সব কিছু জিনিসই শুধু আনন্দ উপভোগ নয়, করতে এটা পারবে। একটা মহা তীর্থস্থান। এখানে তীর্থস্থান। যে যেরকম আসবে, যার যেরকম কর্ম আছে, হুম, মনের বাঞ্ছনা আছে, মনের মানসিকতা আছে, বাবাকে কিছু প্রকাশ করলেই বাবা তাদের সমস্যাগুলি সমাধান করে। সমাধান সমাধান করে। করে। ঈশ্বরের তো সবসময় তো সমাধানের মর্যাদা থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আজকে তাহলে এখানে আপনার মন্দিরটি দেখায় আমি ইতি করছি, হ্যাঁ।